আপনি ওই হালকা কোথাও ক্র্যাক হইলো আর একটু আস্তর করে দিলেন বা একটু রেট্রোফিটিং করলেন, এটার অর্থই না যে আপনি মানে রিস্ক হয়ে গেছেন। এটার পাশেই কিন্তু দেখবেন যে একটা ভালো ক্র্যাক হয়েছে, মানে এটা ভিজিবল, রাস্তা থেকে দেখা যায় আর কি। তো অ্যাকচুয়ালি নরসিংদী যেহেতু একটা সোর্স পয়েন্ট, সো ইটস বিগ থিং অ্যাবাউট টু ওয়ারি অ্যাবাউট, ইটস এ বিগ থিং টু ওয়ারি অ্যাবাউট, যে চিন্তা করার অনেক ব্যাপার আছে। কারণ ইউজুয়ালি আগে পরের ভূমিকম্পগুলিতে সোর্স পয়েন্ট কিন্তু বাংলাদেশ থেকে অনেক ডিস্টেন্সে ছিল, ইন্ডিয়ার দিকে ছিল, মেঘালয়ে ছিল। তো যেহেতু সোর্স পয়েন্ট বাংলাদেশে, সো ইটস এ বিগ থিং টু ওয়ারি অ্যাবাউট, যে বাংলাদেশের জন্য এটা একটা বিশাল অ্যালার্মিং ব্যাপার যে সোর্স পয়েন্টের সাথে আপনার আর্টওয়ার্কের ইন্টেন্সিটি বা আপনার ক্ষয়ক্ষতির বিষয়টা কিন্তু রিলেটেড। সো যত সোর্স পয়েন্ট, এপি সেন্টারটা যদি আপনার দেশের মধ্যে হয় বা ঢাকার আশেপাশে হয় বা নরসিংদীতে হয়েছে, যেটা বিগত কয়েকদিন আগে মানে পরপর হয়েছে, তো এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা ব্যাপার পুরো দেশের জন্য, পুরো জাতির জন্য। আমাদের নরসিংদীতে যেহেতু এটা উৎপত্তি হয়েছে, এবং এটা কিন্তু এখনও বিপদ কাটেনি, এনিথিং কুড হ্যাপেন অ্যাট এনি টাইম। এখন এই সময়টা আমাদেরকে খুব সতর্কভাবে হচ্ছে এগুলি পর্যবেক্ষণ করতে হবে। আমরা কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আমরা ফিল্ডে নেমে যাব, এবং কিছুটা অ্যাসেসমেন্ট হয়েছেও, এবং আগামীকাল মিটিংয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে যে আমরা মানে ঝুঁকিপূর্ণ ভবনগুলি, কোন কোন ভবনগুলি কীরকম ক্ষতি হয়েছে, এটা একটা লিস্ট আউট করা, এবং এদেরকে হচ্ছে মানে এগুলি রেট্রোফিটিং করা বা উপযুক্ত আপনার পদক্ষেপ নেওয়ার জন্য তাদের নির্দেশনা দেয়া, এই জাতীয় বিষয়গুলি কর্তৃপক্ষ থেকে আসবে। তবে এটা অনতিবিলম্বে করা উচিত। আর স্পেশালি আমাদের ভবনগুলি, অধিকাংশ ভবনই দেখা যাচ্ছে যে বিএনবিসি যে কোডগুলি আছে বা ইমারত নির্মাণ বিধিমালা 1996, এদের অধিকাংশ অনেক কিছুই ফলো করা হয় না। তো এই সমস্ত ত্রুটিপূর্ণ ভবনগুলি যদি আমরা অনুমোদন দিয়ে দিই, তাহলে সে মানে আপনার ঝুঁকির মাত্রাটা অনেক বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি অনুমোদন প্রক্রিয়ায় অনেক ডিলে হচ্ছে। এই ডিলে হওয়ার কারণে কিন্তু অনেক সময় আপনার যারা মালিক পক্ষ, ভবনের মালিক পক্ষ, অনেকে ধৈর্য হারা হয়ে, অনেকে ভায়োলেশন করে আপনার কাজ শুরু করে দিচ্ছে। এটাও একটা অ্যালার্মিং ব্যাপার যে আপনি উইদাউট এনি পারমিশন, উইদাউট এনি supervision of engineers from proper organization, proper authority, আপনি কাজ শুরু করে দিচ্ছেন। দিস ইজ ভেরি মাচ অ্যালার্মিং। এটা হচ্ছে খুবই ঝুঁকির মাত্রাটা অনেক বাড়াচ্ছে, এবং মানুষের জানমাল এবং হচ্ছে ভবনের যে নিরাপত্তা, এটা অনেক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের আসলে সরকারের প্রতি আমাদের থাকবে যে মানে আমার স্পেশালি অ্যাজ এ প্ল্যানার, আমি যেটা মনে করি যে আমাদের সম্পূর্ণ ফ্রিডম থাকা উচিত। প্রতিটা বাড়ি আমি ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার জন্য আমাদের যথেষ্ট ব্যাকআপ থাকা দরকার। অনেকে পলিটিক্যালি, অনেকে হচ্ছে সোশ্যালি পাওয়ারফুল লোক, তারা কি করে যে ইন্সপেকশনে গিয়ে অনেক ডিস্টার্ব করে, বাধা দেয়, এখান থেকে ওখান থেকে ফোন আসে। তো এই জিনিসগুলি তো ধরেন বাস্তবতা আমাদের বাংলাদেশে, শুধু নরসিংদী না, পুরো বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে আপনারা বিভিন্নভাবে সমাজের বিভিন্ন প্রভাবশালী লোকজন তাদের পলিটিক্যাল বা আদার প্রভাব খাটিয়ে এই ধরনের কাজগুলিকে লিগালাইজ করতেছে। তারা দে ডোন্ট বদার, তারা চিন্তাই করে না, তারা কেয়ারই করে না, উইদাউট পারমিশন তারা কাজ করে ফেলতেছে, এবং মোস্ট অফ দ্য বিল্ডিংস হ্যাজ বিন ইরেক্টেড উইদাউট পারমিশন। তো এই যে যে আপনার পারমিশন ছাড়া, পারমিশনকে তোয়াক্কা না করে, যথাযথ কর্তৃপক্ষ পৌরসভাকে তোয়াক্কা না করে যে ভবন মালিকগণ ভবন নির্মাণ করতেছে, তাদের এগেনস্টে তো অ্যাকশন নেওয়া উচিত। এবং হচ্ছে আমাদেরকে খুব সচেতন হয়ে, আমাদের খুব অ্যাক্টিভ হয়ে নামা উচিত, এবং উইথ ফুল সাপোর্ট। এখন আপনি যদি সাপোর্ট ছাড়া আপনি ফিল্ডে নামেন, সেক্ষেত্রে আপনার নিরাপত্তাটাও বিঘ্নিত হচ্ছে। যে চাকরি করতে এসে তো নিজের লাইফ জলাঞ্জলি দেওয়ার কোনো জনগণ যেন অনুমোদন নিয়ে ভবনটা করে, এবং অ্যাজ পার বিএনবিসি গাইডলাইন, অ্যাজ পার ইমারত নির্মাণ বিধিমালা 1996, প্রতিটা স্টেপ যেন তারা ওই বিধিমালার আলোকে করে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অধিকাংশ ভবন দেখবেন যে সেটব্যাক রুলস, যেটা ফ্রন্ট থেকে দুই পাশ থেকে ব্যাক সাইড থেকে যে পরিমাণ ছেড়ে কাজ করার কথা, সেটা কিন্তু
শুধু নরসিংদীতে না, অল ওভার বাংলাদেশ এই ম্যাল প্র্যাকটিস হচ্ছে যে কেউই ছেড়ে কাজ করে না। ম্যাক্সিমাম ধরেন 1 ফিট 10 ইঞ্চ 8 ইঞ্চ 6 ইঞ্চ এরকম ছেড়ে কাজ করে, যেটা 100% ভায়োলেশন অফ রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা হচ্ছে ইমারত নির্মাণ বিধিমালার সেটব্যাক বিধিটা 100% ভায়োলেশন করতেছে। প্রতিটা বিল্ডিংয়ের ডিটেল স্ট্রাকচারাল ডিজাইন কিন্তু ওই এক মিটিংয়ে অ্যাসেস করা সম্ভব না। শুধু যেটা সম্ভব যে ওই নকশাটা প্রপার ব্যক্তি প্রণয়ন করেছেন কিনা, প্রপার ইঞ্জিনিয়ার প্রপার আর্কিটেক্ট প্রণয়ন করেছেন কিনা, যাদের আইএবি মেম্বারশিপ নাম্বার আছে, তারা কিন্তু এই মানে আপনার ইমারত নির্মাণ বিধিমালার অনুযায়ী বা আপনার বিএনবিসি কোড অনুযায়ী যে যে ফর্মুলা ধরে যে হচ্ছে স্ট্যান্ডার্ড ধরে ডিজাইন করা উচিত, তারা কিন্তু এই বিষয়টায় সম্পূর্ণ অবগত। সো তারা যদি প্রপারলি ডিজাইন করে তাহলে কিন্তু রিস্ক ফ্যাক্টরটা অনেক কমে যায়। এখন এখানে যেটা হয় যে অনেকেই করে কি, ধরেন একজন ডিজাইন করে বাট আরেকজন সিগনেচার করে। তো এই যে যিনি সিগনেচার করতেছে উনি কিন্তু দায়িত্বটা নিচ্ছে, আর যিনি ডিজাইন করতেছে উনি কিন্তু দায়িত্ব টোটালি নিচ্ছে না। সো এই জায়গাটা হলো সবচাইতে অ্যালার্মিং ফ্যাক্ট, যে এখানেই কিন্তু রিস্ক ফ্যাক্টরটা অনেক বেড়ে যাচ্ছে। যিনি সাইন করতেছে উনি কিন্তু ডিজাইনের কিছু দেখতেছে না, জাস্ট একটা অ্যামাউন্ট নিয়ে সাইন করে দিচ্ছে। এই প্র্যাকটিসটা সারা বাংলাদেশে হচ্ছে। এই প্র্যাকটিসটা এখন আপনি মানে যদি আটকাইতে পারেন তাহলে রিস্ক ফ্যাক্টরটা অনেক কমে যাবে। বাংলাদেশের বাস্তবতাটা হলো যখন একটা ধাক্কা লাগে তখন মানুষের টনক নড়ে। সারা বছর যারা এই বিষয় নিয়ে কনসার্ন, খুব চিন্তা করে কথা বলে, এদেরকে পাগল মনে করা, এদেরকে উন্মাদ মনে করা, এদেরকে বলা হয় যে এরা অনেক বেশি নিয়ম ঝাড়ে, নীতি ঝাড়ে, এই ঝাড়ে। তো এই সমস্ত কারণে যেটা হয়, অলমোস্ট অল ওভার বাংলাদেশ মফস্বল শহরগুলিতে দেখবেন যে একজন নকশা প্রণয়ন করতেছে, ওই নকশাতে স্বাক্ষর করতেছে অন্য একজন আইবি মেম্বারধারী আর্কিটেক্ট অথবা আইবি মেম্বারধারী ইঞ্জিনিয়ার। এই যে নকশা প্রণয়নকারী আর নকশার সিগনেচারকারী দুইজন দুই ব্যক্তি হলে তখন কিন্তু নকশাটা প্রপার হয় না এবং তখন রিস্ক ফ্যাক্টরটা থেকে যায়। আমি বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভাইদের প্রতি সম্মান রেখে বলতেছি, অনেকে নকশা ড্রাফটসম্যান দিয়ে করায়, আর ক্যাড অপারেটরকে দিয়ে নকশা করায়, এবং ওইটার উপর আরেকজন বিএসসি প্রকৌশলী ভাই বা বিএসসি স্থপতি ভাই অন্ধের মতো সাইন করে দেয়। এই অন্ধের মতো সাইন করার যে প্র্যাকটিসটা, এটা আমাদের সমাজকে ভয়ানক রকম একটা আনহেলদি এনভায়রনমেন্ট প্রোভাইড করতেছে, যেটা মারাত্মক লেভেলের রিস্ক। এই রিস্কটা আপনি কোনোভাবেই মিটিগেট করতে পারবেন না, নেভার এভার। সো এই জায়গাটায় আমাদের খুব বেশি সচেতন হওয়া উচিত।